হ্যালো বন্ধুরা, আমি পলি পলি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে অনেক দিন পর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, মেয়ে স্কুলে গেছে তো জামা কাপড় খুলে বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ওগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর মেয়ে পাপা আর মেয়ে যতক্ষণ না বাড়ির থেকে বেরিয়ে যায় ততক্ষণ আমার বিছানা পাটি ঠিক করা হয় না। তো এখন বিছানা পাটিগুলো ঠিক করে নেবো, ব্ল্যাঙ্কেট গুছিয়ে নিচ্ছি। তারপরে কী হয়েছে বন্ধুরা বলো তো, রান্না করব দুপুরবেলায়। তো সবজি একদমই ঘরে নেই, সবজিপাতি সব শেষ হয়ে গেছে। শুধু আলু আছে আর কোয়াশ আছে, আর কিচ্ছু নেই। তো সবজিওয়ালা কাকু যাচ্ছিলো একটা, তো জানলা দিয়ে ডাকলাম আর কি, কাকুকে দাঁড়াইতে বলছি, আমি কিছু সবজি নেব। তো ডালি আর পয়সা নিয়ে বা একবার ডালি নিতে আসতে হবে, একবার পয়সা নিতে আসতে হবে, সেই জন্য একবারই নিয়ে যাচ্ছি, দেখি কী কী পছন্দ হয়। আর ওইদিকে দেখছি খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ভেবে নিয়েছি যাওয়ার পথে 2-4টা ফুল নিয়ে যাব ঠাকুরকে দেওয়ার জন্য। তারপরে চলে আসলাম গেটের সামনে এসে, তো দেখছি কাকু কোথায় দাঁড়িয়ে আছে, এখনও খুঁজে পাচ্ছি না, তো কোন দিকে আছে। তারপরে দেখছি এইদিকে প্রচণ্ড গরম পড়ছে, তো আর কি গাছের তলায় দাঁড়িয়েছে কাকু। তো এইদিকে একটু ছায়া ছিল। তারপরে এখানে ওল মাপতে দিয়েছি। তো ওলটা অনেকটাই ওল ওই 1 কিলো মতো। তো ওলটাকে মেপে নিল। তো বললো যে 800 গ্রাম আছে। তো বললাম ঠিক আছে দিয়ে দাও। আর আমার ওলের সবজি খেতে বেশ ভালো লাগে, ওলের মাখা ওলের সবজি সব কিছু খেতেই আমার বেশ ভালো লাগে। ওল আমি মাছ দিয়েও ঝোল বানাই মাঝে মধ্যে। তো কাকুকে বললাম ঠিক আছে পুরাটাই দিয়ে দাও। আর এখানে অনেক সবজি আছে অবশ্য, দেখতে পাচ্ছি বড় বড় লাউ আছে, কোয়াশ আছে, মোচা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। তারপরে তো ওল তো নেওয়া হয়েও গেছে। অনেক কিছু সবজি দেখতে পাচ্ছি, তো তোমাদেরকেও একটু দেখাচ্ছে, আমি নিজেও দেখতেছি আর কি। আর এখানে কি আছে বলো তো, শোলা কচু আছে, কাঁচকলা আছে, কাঁচা লঙ্কা আছে, অনেক সবজি, একদম সাইকেলটা ভারী হয়ে গেছে সবজিতে। তো কাকুকে বললাম কাঁচকলাগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তো বললাম আমাকে কয়েকটা কাঁচকলা দিয়ে দাও। তো বেশি নেব না, 3টে নেব, কারণ আবার পেকে টেকে যাবে, যা গরম টরম পড়ে যাচ্ছে, আবার বৃষ্টি তো শেষ, বৃষ্টির দিন। তো কাঁচকলা নিয়েছি 3টে, কাঁচকলার সবজি হবে, কাঁচকলার মাখাও ভালো লাগে। তো যাই হোক, আমি না একটু কাঁচকলা মাখা, তারপর ওল মাখা খেতে বেশ ভালোই বাসি। তো তারপরে লেবুর কথা বললাম, তো আমি চাচ্ছি গন্ধরাজ লেবু। এই পাতি লেবুটা আমার অতটা অল্প রস থাকে তো হয় না। আর আমার মেয়ের জন্য আমাকে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে শরবত বানিয়ে দিতে হয়। তো ওই যে ছোটো ছোটো লেবুগুলো আমার পোষায় না, তো নিলাম না। তো তারপরে একটু বটবটি সিম নিলাম, বটবটি সিমটা ভাজি খাবো ভেবে নিয়েছি। তো বটবটি সিম নিলাম। তারপরে কাকুকে বললাম আমাকে একটা মোচা দাও। তো এই যে এখান থেকে একটা আমি মোচা বের করে নিলাম বড্ড দেখে। তো অনেক দিন ধরে মোচা কিনি না বলতে, মোচা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি, কিন্তু মোচা কাটতে আমার প্রচুর অসুবিধা হয়। ওই টুকুস টুকুস করে একা একা বসে বসে ছাড়াইতে হয় না, এটাই আমার ভালো লাগে না। তারপরে সবজি কেনা মোটামুটি শেষ হয়ে গেছে, তো এখন গরমে ঘেমে গেছি একটু। তো কাকুকে পয়সা টয়সা দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব ঘরে। আর ঘরে গিয়ে আবারও কাজ আছে বন্ধুরা, বলো তো কি। ওই যে মেয়েকে নিতে চলে আসলাম, কারণ মেয়ের পাপাকে ফোন করলাম যে মেয়েকে দিয়ে যাও। বলছে না আমার গাড়ি ওখানে পাংচার হয়ে আছে, এখন হাওয়া দিতে হবে, টাইম লাগবে, তো তুমি যাই নিয়ে আসো। তো এখন কি করি। আর আমার যে নিজের সাইকেলটা সেটা অনেক দিন ধরে চালাই না, কারণ ও টোটোতে আসে, সেই জন্য আমার আর সাইকেলের প্রয়োজন হয় না। আমার সাইকেলটা অনেক দিন ধরে পড়ে এসে দেখছি কি একদম বৃষ্টিতে জং টং ধরে, তারপরে হাওয়াও নেই, তো ওই অবস্থায় আছে। তো মেয়েকে এমনি হাঁটি হাঁটি